এবারে প্রশ্ন ডক্টর জাকিরের কাছে। হ্যাঁ বোন। ডক্টর ক্যাম্বেল প্রথমে কোরআন সম্পর্কে বেশ কিছু ভুল অভিযোগ আনলেন, বিশ্বজগৎ সম্পর্কে কোরআনের কথাগুলো, আর আপনিও তার দেয়া যুক্তিগুলো খণ্ডন করলেন। তবে আমি যেটা জানতে চাচ্ছি, বাইবেলে পৃথিবীর আকার আর অন্যান্য বিষয়ে কি বলা হয়েছে? বোন প্রশ্ন করলেন যে বাইবেলে পৃথিবীর আকার সম্পর্কে কি বলা হয়েছে, সেটা আমি সময়ের অভাবে বলতে পারিনি, আর সময়ের অভাবে এখানে অনেক কিছু হয়তো বলতে পারবো না। যাই হোক, বোন জানতে চেয়েছেন বাইবেলে পৃথিবীর আকার সম্পর্কে কি বলা হয়েছে, আর আপনি দেখবেন বাইবেলের গসপেল অফ ম্যাথিউ 4 নম্বর অধ্যায়ের 8 নম্বর অনুচ্ছেদে বলা আছে, ডক্টর ক্যাম্বেল শয়তানের সাথে যিশুর কথাবার্তা নিয়ে অনুচ্ছেদটা বলেছিলেন। শয়তান তাকে নিয়ে গেল, যীশু খ্রিস্টকে নিয়ে গেল খুব উঁচু একটা পাহাড়ের চূড়ায়, আর যিশুকে পৃথিবীর সবগুলো রাজ্যে এবং সেগুলোর সৌন্দর্য দেখালো। গসপেল অফ লুক 4 নম্বর অধ্যায়ের 5 নম্বর অনুচ্ছেদে শয়তান তাকে নিয়ে গেল উঁচু পাহাড়ে আর পৃথিবীর সবগুলো রাজ্যের প্রতাপ দেখালো। এখন যদি পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়ে ওঠেন, পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট, আর ধরেন আপনার চোখের দৃষ্টি খুবই প্রখর এবং আপনি সেখান থেকে 1000 মাইল দূরেও দেখতে পান, তারপরেও আপনি পৃথিবীর সবগুলো রাজত্ব কোনোভাবেই দেখতে পাবেন না, কারণ আমরা জানি যে আমাদের পৃথিবী গোলাকার। আর আপনি সে রাজ্যগুলো দেখবেন না যেগুলো পৃথিবীর অন্য প্রান্তে রয়েছে। শুধুমাত্র তখনই দেখতে পারতেন যদি পৃথিবী সমতল হতো। পবিত্র বাইবেলে এমন বিবরণ দেওয়া আছে যে পৃথিবী সমতল। আবারও একই কথা আছে বাইবেলে বুক অব ড্যানিয়েল 4 নম্বর অধ্যায়ের 10-11 অনুচ্ছেদে বলা আছে, একটা গাছ লম্বা হয়ে আকাশে পৌঁছে গেল, আর গাছটা যখন আকাশের সীমা ছাড়িয়ে গেল, গাছটা এত বড় হলো যে পৃথিবীর প্রত্যেক প্রান্তের মানুষই গাছটা তখন দেখতে পেত। এটা তখনই সম্ভব হতো যদি পৃথিবী সমতল হতো। গাছটা অনেক লম্বা ছিল, আর পৃথিবী সমতল হলে এটা সম্ভব হতো। আজকে আমরা সবাই জানি যে পৃথিবী আসলে বর্তুলাকার, আর আপনি কোনোভাবেই গাছটা দেখতে পাবেন না, সেটা যত লম্বাই হোক না কেন, যদি আপনি বর্তুলাকার এই পৃথিবীর উল্টো পাশে থাকেন। এরপর বাইবেলে আরো উল্লেখ আছে, ফার্স্ট ক্রনিকলস 16 নম্বর অধ্যায়ের 30 অনুচ্ছেদে, যে পৃথিবী গতিশীল নয়। একই কথা আছে বুক অব শামস 93 নম্বর অধ্যায়ের 1 অনুচ্ছেদে, যে সর্বশক্তিমান ঈশ্বর পৃথিবীকে থামিয়ে দিয়েছেন, যার অর্থ পৃথিবী গতিশীল নয়। আর নতুন ইন্টারন্যাশনাল ভার্সনে রয়েছে, ঈশ্বর হস্তক্ষেপ করেছেন আর পৃথিবীকে থামিয়ে দিয়েছেন, যাতে করে 1 মিনিট পৃথিবী 1 মিনিট বাকি নাকি চুপ থাকতে বলছেন? ভাবলাম 1 মিনিট চুপ থাকতে বলছেন। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল বললেন, যীশু খ্রিস্ট বাইবেলের অনেক জায়গায় উল্লেখ করেছেন যে তিনি ঈশ্বর। আপনারা আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন, কনসেপ্ট অফ গড ইন মেজর রিলিজিয়ন্স, সব রেফারেন্স সহ আমি উত্তর দিচ্ছি সেখানে। উনি শুধু উদ্ধৃতি দিয়েছেন, আমি রেফারেন্সটাও বলছি। আমি এবং আমার পিতা এক, এটা আছে জনের 10 নম্বর অধ্যায়ের 30 নম্বর অনুচ্ছেদে। আর আদিতে ছিলেন বাক্য, এটা আছে জনের 1 নম্বর অধ্যায়ের 1 অনুচ্ছেদে। এগুলো ভালোভাবে পড়লেই দেখতে পাবেন যীশু খ্রিস্ট কখনোই নিজেকে ঈশ্বর দাবি করেননি। আপনারা আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন, বাইরে কিনতে পারবেন, কনসেপ্ট অফ গড ইন মেজর রিলিজিয়ন্স আর সিমিলারিটিজ বিটুইন ইসলাম এন্ড ক্রিশ্চিয়ানিটি। এর পরের প্রশ্ন ডক্টর ক্যাম্বেলের উদ্দেশ্যে এখান থেকে। ধন্যবাদ। হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, প্রথমেই বলি সমস্ত প্রশংসা আল্লাহর, সমস্ত প্রশংসা এই মানব জাতির এক সৃষ্টিকর্তার। আপনাদের আজকের আলোচনা খুবই আকর্ষণীয় ছিল। এই আলোচনায় আমরা সবাই এখানে উপস্থিত, খ্রিস্টান, মুসলমান, সব ধর্মই উপকৃত হয়েছি, সবাই উপকার পেয়েছি। আর আমরা এখানে আজ এসেছি, এখানে আমাদের প্রশ্ন করেন প্লিজ। আচ্ছা আচ্ছা, বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করছি। কোশ্চেন প্লিজ। আচ্ছা, আজকে এই আলোচনা অনুষ্ঠানে আমরা যে এসেছি এতে সবাই উপকার হয়েছে। আর আমি ডক্টর ক্যাম্বেলকে প্রশ্ন করছি, তার পাশাপাশি তার সঙ্গীদেরকেও প্রশ্ন করছি, আজকের এই আলোচনায় আপনাদের কোনো পরিবর্তন কি এসেছে? আপনার চোখ কি এতে খুলেছে? বা অন্তত পক্ষে ইসলাম ধর্ম সম্পর্কে আপনার মনে কি কোনো আগ্রহ তৈরি হয়েছে? আমি আপনার প্রশ্নের উত্তরটা দেওয়ার আগে ডক্টর নায়েকের উত্তরটা দেই। ডক্টর নায়েক বললেন যে যীশু খ্রিস্ট কখনো নিজেকে ঈশ্বর দাবি করেননি। বুক অব মার্ক 14 অধ্যায় 61 অনুচ্ছেদ তিনি উত্তর দিলেন না। তারপর প্রধান পুরোহিত আবার প্রশ্ন করলো, যিশুকে জিজ্ঞাসা করলো, তুমি কি খ্রিস্ট, তার সন্তান যিনি পরমধন্য? অন্য কথায়, তুমি কি ঈশ্বরের পুত্র খ্রিস্ট? আর যিশু বললেন, হ্যাঁ আমি। তিনি বলেছেন যে তিনি ঈশ্বরের পুত্র।
তিনি বলেছেন যে তিনি ঈশ্বর, আর এই কথা বাইবেলেও পরিষ্কার বলা আছে। আমি বুঝতে পারছি ডক্টর নায়েক তার সুবিধা মতো অনুচ্ছেদের উদ্ধৃতি দিচ্ছেন, সবগুলোর কথা বলছেন না। উনি আরো বলেছেন যিশু শুধু মানুষই ছিলেন, কিন্তু যিশু এটাও বলেছেন যে তিনি আর তার পিতা একই। বলা হয়েছে আদিতে বাক্য ছিলেন এবং বাক্য ঈশ্বরের সাথে ছিলেন এবং বাক্য ছিলেন ঈশ্বর, আর ঈশ্বরই আমাদের মাঝে রক্ত মাংসের শরীর নিয়ে এসেছেন। যিশুর ব্যাপটিজমের সময় ঈশ্বর বললেন যে এই হলো আমার সুপ্রিয় পুত্র। যিশু সেখানেই ছিলেন, আর পবিত্র আত্মা নেমে এলো, পিতা, পুত্র আর পবিত্র আত্মা। এই ব্যাপারটা কোনোভাবে আমাদের মাথা থেকে গজায়নি। এই কথাটাই আমি বলতে চেয়েছিলাম। আর এখানে একজন বন্ধু প্রশ্ন করলেন, আমরা আজ অনেক কিছু শিখেছি, আর আমরা অনেক কিছু শিখেছি, আমি সবসময় শিখতেই চাই। এখানে আমি বলবো যে যীশু খ্রিস্টের পুনরুত্থানের সময় 500 জনেরও বেশি লোক সেটা সাক্ষী ছিল। যিশুর উপরই আমার বেশি ভরসা, আর মোহাম্মদ এসেছে আরো 600 বছর পরে, সাক্ষী মাত্র একজন। ধন্যবাদ। সেখানে বিস্তারিত পাবেন যীশু খ্রিস্ট কখনোই নিজেকে ঈশ্বর দাবি করেননি। থ্যাংক ইউ।